গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সামি ব্লগের প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো গাইস আজকে হচ্ছে বাংলাদেশে ঈদের দিন। আর আমার ঈদ আপনাদের ছাড়া এটা তো কল্পনার একদম বাইরে। তো সকাল সকাল একদম ভোর 5টা বাজতেছে। তো ভোর 5টার দিকে তাড়াতাড়ি করে উঠেই ব্লগটাকে আমি রেডি করে নিয়েছি। দেখেন আয়ান এখান দিয়ে শুয়ে আছে অলরেডি, আর আমি এখন আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো গাইস আজকে হচ্ছে ঈদের দিন, আবারও জানাচ্ছি ঈদ মোবারক। তো গাইস আজকে আমরা আজিমপুরে ঈদের জামাত পড়তে যাব, সেটা হচ্ছে 7টার দিকে অবস্থিত হবে। তো এখন হচ্ছে 5টা বাজতেছে, আমাদের গোসল হয়ে ফ্রেশ হতে হবে। তো আমাদের এখান থেকে আজিমপুর বেশ দূরে, তো ওইখানে যেতেও সময় লাগবে। সো গাইস কথা না বাড়িয়ে আমরা এখন আজিমপুরের উদ্দেশ্যে চলে যাব, মানে ফ্রেশ হয়ে। তো আজকে হচ্ছে আজিমপুরে যে নামাজ পড়তেছি, কারণ হচ্ছে গাইস আমরা আমাদের দাদুকে খুবই মিস করতেছি। গত ঈদে আমার দাদু আমাদের সাথে ছিল, তো এবার ঈদে নাই, তো আমরা এর জন্য একটু মন খারাপও। তো গাইস এখন আমরা কথা না বাড়িয়ে আজিমপুরে চলে যাব ঈদের নামাজ পড়ে, এখান থেকে কবর জিয়ারত করে থাকছে ঈদের দিন আমরা কি কি করলাম। সো গাইস আমাদের এই ঈদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আমাদের এই ব্লগে বেশি বেশি করে ঈদ মোবারক জানাবে আর লাইক করে দিবে। সো গাইস চলো কথা না বাড়িয়ে ঈদের ব্লগটা কন্টিনিউ করা যাওয়া যায়। আর আয়ান সামনে বাবা ঈদের জামাতের জন্য, ঈদের নামাজের জন্য অলরেডি আজিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন ওদিকে আজিমপুরের আজকের ঈদের জামাত হচ্ছে সকাল 7টার দিকে। তাই আমাদের এখান থেকে মানে আজিমপুরে যেতে মিনিমাম আজকে যেহেতু ঢাকা শহর খালি ঈদের জন্য 30 মিনিটের মতো লাগে। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। সামনে বাবা আয়ান আছে আর আমি পিছিয়ে আছি। তো এখন আমরা আজিমপুরে যাব, ওইখান থেকে ঈদের জামাত শেষ করে কবর জিয়ারত করে আমরা আবার আসব। দাদা দাদুর কবর জিয়ারত করে আমরা বাসার দিকে আবার আসব। তো আপনাদের সবাইকে আবারও সামিন ব্লগসের পক্ষ থেকে ঈদ মুবারক। দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। এখন আমরা দেখেন ঢাকা শহর একদম খালি, আমরা একদম মেইন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি ঈদের জামাত আদায় করার জন্যে। তো আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। তো চলেন দেখে আজিমপুরে যে দেখা হচ্ছে আবার। আজিমপুরে পিছনে আজিমপুর দেখতে পাচ্ছেন, আমরা সিএনজিতে ভাড়া দিয়েছি। এখন আমরা আজিমপুরের মসজিদের উদ্দেশ্যে সামনের দিকে রওনা হচ্ছি। আর এখানে জামাত ছাড়তে আমি তো বলে দিয়েছি, এখানে আয়ান আছে। তো এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি, আর আমরা একটু তাড়াতাড়ি আসছি, এত ভিড় দেখছি না। বাকিটা এখন ভিতরে গেলে বোঝা যাবে কিরকম ভিড় আসলে। তো চলেন ভিতরে যেয়ে নেই, মসজিদের ভিতরে যেয়ে তারপরে বোঝা যাবে। গাইস এখন হচ্ছে আমরা মসজিদের ভিতরে চলে আসছি। আর আজকের এই দিনটা আসলে কি যে খুশির একটা দিন। তো এখানে এসে দেখতেছি যে অলরেডি অনেক মানুষ অলরেডি নামাজে চলে আসছে। তো আমরা যাক মানে বেশি দূরেও না, একদম মিডিলে বসেছি। তো আজকের এই খুশির দিনটা আমরা আসলে উদযাপন করছি, কারণ দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি। আর আজকের এই খুশির দিন আমাদের জন্য উপহার হয়ে এসেছে। তো আমরা সবাই ঈদগাহে চলে আসছি নামাজ আদায় করার জন্য। তো এখান দিয়ে আমরা খুব মনোযোগ সহকারে আমি শুনতেছিলাম যে একটা মুমিন বান্দা ঈদের দিন কি করবে, কি কি করার দরকার। ওকে, তো এগুলো হচ্ছে আমরা প্রায় এই ঈদগাহে যে বা যে যখন আমরা ঈদের নামাজ পড়ি তখন এটা আমরা জানতে পারি। তো আমিও খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আমার খুবই ভালোই লাগতেছিল, কারণ আজকের এই দিনে প্রত্যেকটা মুসলমান একত্রিত হয়ে নামাজ আদায় করবে, সবাই খুশি থাকবে। এখন আমাদের নামাজের টাইম হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়ে নিব। তো নামাজে আর ভিডিও করতে পারিনি। তো নামাজ এখন শেষ হয়ে গিয়েছে আর হুজুর এখান দিয়ে খুতবা দিতেছে। তো খুতবার আমি একটু ভাবলাম যে ক্লিপ নিয়ে নেই। তো আসলে মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আজকে ঈদের দিন। তো এক মাস সিয়াম সাধনা করলাম, তো আল্লাহর কাছে আমাদের অবশ্যই এটাই চাওয়া থাকবে যে তিনি জানি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং এই ঈদটা জানি আমরা সুন্দর মতো আমাদের পরিবারের সাথে কাটাতে পারি। তো এখন আমরা এখান দিয়ে কবরস্থানে চলে আসছি আমার দাদার এবং দাদুর কবর জিয়ারত করার জন্য। তো কবর জিয়ারত শেষ, আলহামদুলিল্লাহ আমাদের ঈদের জামাতও শেষ, ঈদের জামাত আদায় করলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো বাসায় যেয়ে সেটা তো থাকছেই। তো আপনারা সবাই
আবার ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের সবাইকে সামিন ব্লগসের পক্ষ থেকে। আপনাদের ঈদটা খুব ভালো যাক সেই কামনাই করছি। আর আজকে কবর অনেক মানে আজিমপুর কবরস্থানে অনেক মানুষ আসছে। আরহামার রহিমিন মাফ করুন। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমাদের সকাল 7টা মানে প্রথম জামাত যেটা ছিল এখানে সেটাই আমরা আদায় করেছি। এরপরে কবর জিয়ারত করলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো বাসায় যেয়ে আবার দেখা হচ্ছে। ঈদের নামাজ পড়ে আজিমপুর থেকে চলে আসছি। আর এখন হচ্ছে প্রায় টুপি পরে আমার চুলের কি অবস্থা। হ্যাঁ, তো গাইস এখন হচ্ছে প্রায় 30 দিন পরে আমরা সকালে ঈদের নাস্তা খাচ্ছি। বিষয়টা খুব ইন্টারেস্টিং। তো হ্যাঁ গাইস, তো আমরা 30 দিন ব্যাপারটা হচ্ছে রাস্তা দিয়ে আসার পরে আজকের এই মুহূর্তটা এতই ভালো লাগতেছে, যারই দেখতেছি মানে কুলাকুলি। তো এটা আসলে একটা খুবই খুশির দিন। আর এটাকে আমরা খুশি হিসাবেই সবসময় মনে করি। আর এটা আসলে ইন্টারেস্টিং। তো এখন আমি দেখাবো যে আমার আম্মু আজকে ঈদের জন্য প্রায় 30 দিন পর সকালে নাস্তা কী কী খাবো, তো সেগুলো দেখাবো। চলেন দেখে আসি আমার আম্মু আজকে ঈদের সকালে কী কী তৈরি করবো। আমরা সকালের নাস্তা খেতে বসে গিয়েছি। তো এখানে গরুর মাংস ছিল, পরোটা ছিল। তো 1 মাস পরে আমরা এখানে সকালে নাস্তা খেতেছি। এখানে সকালের নাস্তা খাচ্ছি। আর এখানে তো আমার এমনি গরুর মাংস পরোটা এটা অনেক ফেভারিট। আর তো 1 মাস পর খাচ্ছি। 1 মাস দীর্ঘ 30 দিন না খেয়েছিলাম, সকালে সিয়াম সাধনা করেছি। আর আজকের এই ঈদের দিনে গরুর মাংস খাচ্ছি। আমরা রওনা দিয়েছি বাসার থেকে সকালে নাস্তা খাওয়ার পরে। এখন আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাসায়, যেটা আমরা প্রতি ঈদে করে থাকি। সামনে বাবা, আয়ান, ইয়ান, আর এখানে এই যে আমার ছোট বাইনা। তো আমরা সবাই এখন আমাদের ফ্যামিলি মেম্বারদের বাসায় যাচ্ছি। তো ভয়েস শোনা যাচ্ছে কিনা জানি না, গাড়ির অনেক আওয়াজ হতে পারে। যদিও অনেক দিন ধরে হাতিঝিলে আসা হয় নাই, তো এর মধ্যে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট। তো এমনি তো ঈদ বাদে অনেক ভিড় হয়ে থাকে। তো এখন ঈদের কারণে সবাই তো গ্রামে চলে গেছে, এখন ঢাকা শহরটা একটু খালি। এখন আমরা যাচ্ছি আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে। সালামি তো পাইতে হয়, বুঝেন না, সালামি ছাড়া কিছু হয় এই ঈদে। তো সালামিটা কালেক্ট করব। আরও কিন্তু সালামির উদ্দেশ্যে নাকি সালামির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এমনি সবার সাথে দেখাও করতে যাচ্ছি, আবার সালামি, বিকজ আমরা বাঙালিরা এই ঈদটাকে বেশিরভাগ সালামি ঈদ নামে বেশি পরিচিত আমাদের কাছে। তো এখন আমি আমার আন্টির বাসায় যাব। সেখান থেকে আবার দুপুরবেলা ঈশা আপুদের বাসায় আমাদের দাওয়াত আছে, সেখানে যাব। আর আপনারা কমেন্ট করে বলবেন আমাদের এই পাঞ্জাবিটা কীরকম হয়েছে। এই যে এখানে কাজ আছে এখানে। তো এখান থেকে আবার আমাদের দুপুরে দাওয়াত আছে, সেখানে যাব। তো আমি আমার ফুল পাঞ্জাবি একটা ছবি আপলোড করব ওইখানে। আপনারা অবশ্যই জানাবেন যে আমার পাঞ্জাবিটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে। তো এখন হেঁটে যেতেও আর ব্লগ করতেও খুব কষ্ট হয় কথা বলতে। তো এখন আমি আমাদের আন্টির বাসায় যাচ্ছি। তো চলেন ওইখানে যে আবার দেখা হচ্ছে। এখন আমরা আন্টির বাসায় চলে আসছি। তো ইয়ানা আজকে খুবই হ্যাপি, যেখানেই যাচ্ছে সালামি পেতেছে। তো এখান থেকে এখন আমরা আমার কাজিনের সাথে মামির বাসায় চলে আসছি। তো মামার সাথে দেখা করার জন্য। তো অনেক দিন পরে সবাই মিলে একসাথে আড্ডা দিতেছি, কাজিনরা একসাথে হলাম। তো এখানে ইয়ানার একটু মনটা খারাপ ছিল, কারণ অনেক রোদ ছিল আসলে বাইরে সেদিন। আর এখান দিয়ে আমার একটা বড় ভাই আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে দিয়েছে। তো আয়ান আসতেছে, আয়ান এসে আমার পাশে বসলো। তো এখান দিয়ে যেই দেখছি তেলের পিঠা, শ্যামাই, পায়েস, অনেক কিছু। তো এখান দিয়ে আমি আলিফকে বারবার জিজ্ঞেস করতেছি যে তুই বারবার সালামি কেন গুনস। তো বারবার দেখতেছি যে সালামি গুনতেছে। তো বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, তাই আপনাদেরকে দেখালাম যে বারবারই এই ক্যামেরা দেখলেই লুকায় ফেলে। তো বারবারই সালামি আসলে গুনতেছিল। তো এখন আমি আমার মামার সাথে এখানে ঈদ মুবারক করে নিলাম। তো মামার সাথে এখানে প্রথমেই দেখা। তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা কিউট বিড়াল দেখতে পারতেছি। তো কি সুন্দর সাদা, আর কত মানে চকচক করতেছে, একটা ঈদ ভাইব আসতেছে মনে দেখে। তো এটা হচ্ছে আমার মামারা নতুন ঈদ পালতেছে। আর ওইখান থেকে তাড়াতাড়ি বের হয়েই, যেহেতু দুপুরের দাওয়াত ছিল, তো ঢাকা শহরে একদম খালি, তো বের হয়ে গিয়েছি আমাদের
ঈশাপুর বাসায় আজকে দাওয়াত ছিল, তো সেখানে আমরা আজকে যাব। তো একদম ঢাকা শহর ফাঁকা। তো এখন আমরা ঈশাপুরদের বাসার ওদিকে যাচ্ছি, ওইখানে যে আমাদের আজকে দুপুরের দাওয়াত। তো এখান দিয়ে আমি, আয়ান আর ইফাজ ভাইয়া, ইয়ানা, আমরা সবাই আগে আগে চলে আসছি। ইয়ানাও চলে আসছে। তো ইয়ানা তো একদমই খুশি, বেড়াতে চলে আসছি। দেখেন আয়ান যে রোদের জন্য দেখা যাচ্ছে না, ও দোলনায় খেলতেছে আর আমি এখানে বসে আছি। বাইরে প্রচণ্ড রোদ, আজকে ঈদের দিন হলো। তো এখানে এসে আমরা রেস্ট নিতেছি। এখন একটু পরে আমরা অলরেডি যারা বড়রা ছিল তো ওনারা খেতে বসে গিয়েছে। তো আমরা এখান দিয়ে ওনাদের দেখাশোনা করতেছিলাম যে কার কি লাগে আসলে। তো এখান দিয়ে ফার্স্টেই সবাই খাচ্ছে, বড়রা যারা ছিল। ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আছো? এই তো। আমিও ভালো, আমাকে কমেন্ট দাও, লাগবে না। এখন আমরা কি দাওয়াত খেতে আসছি? হ্যাঁ, আমার বোনের বাসায়। ও হ্যাঁ, আমাদের বোনের বাসায় দাওয়াত খেতে আসছি, খেতে চলে আসছি, খাবারের অপেক্ষায় আছি। এখানে বড়রা খাচ্ছে আর আমরা এখানে সবাই বাচ্চা কাচ্চা সবাই যারা আছে ঈদের দাওয়াত খাওয়ার জন্য বসে গেছি। আয়ান বসে যাও। আয়ান তার পাশে আয়ান। শো করতেছে যাতে আয়ান তো মানে হ্যাঁ এই দেখুন, এখন আমরা অলরেডি চলে আসছি। এই যে এখানে আমার কাজিন আছে, আয়ান আছে, আমি আছি, সাইফান আছে। আমরা এখন অপেক্ষা করছি, একটু পরে আমাদেরকে খাবার দেওয়া হবে, দাওয়াত খেতে আসছি যেহেতু। এখান দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসছে। তো যেহেতু সবার বাসায় যাচ্ছিলাম, পেট ভরা থাকলেও মজাদার খাবার, আর প্রায় 1 মাস পরে দুপুরে লাঞ্চ করতেছি। তো আসলে খুব তাড়াতাড়ি খাবারটা নিয়ে গেলাম। আর দেখেন কীভাবে খাচ্ছি, মনে হবেই যে আমরা কত মাস পরে না খাচ্ছি। যেভাবে খাচ্ছি দেখলেই বোঝা যাচ্ছে। তো আজকের এই খাবারটা দুর্দান্ত ছিল, ফ্যান্টাস্টিক। তো খাচ্ছিলাম আর আপনাদেরকে রিভিউ দিতে পারি নাই, কারণ এখানে আমার আরও অনেক কাজিনরা ছিল, ওদের সাথে গল্প করতেছি আর খাচ্ছি। তো এখান দিয়ে আমি ক্যামেরাটা অন করে রেখেছি, খাচ্ছি আর আমি আসলে এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাচ্ছি যে খাবারটা আসলে অনেক টেস্ট হয়েছিল। তো এখান দিয়ে আমি আবার মুরগির মাংস বেশি খাই। তো এখানে ও ফিল ডিস্টার্ব ফিল করতেছে, ও কোক খাচ্ছে দেখেন। এই যে কোক খাচ্ছ তুমি। Say hi, say hi. Hi. Everyone. হাই এভরিওয়ান, আমাদের খাবার শেষ আর এখানে ও কোক Guys, খাচ্ছে। আমি একটা কথা বলি, ও বাংলায় কথা বলতে পারে না, এভরি টাইম ইংলিশ কথা বলে, সো ওর সাথে ইংলিশে কথা বলতে হয়। কোক খাচ্ছে, চিলে আছে নাকি গাইস? এখন হচ্ছে আমি ওর সাথে টাইম, এখন আমরা আমাদের দাওয়াত খেয়ে তো বিকালে, এখন হচ্ছে বিকাল 6টার মতো বাজতেছে। এখান দিয়ে আমি ব্লগ আবার স্টার্ট করেছি। তো এখানে এই যে শ্যামাই ছিল, তারপর লাচ্ছা শ্যামাই ছিল, তারপরে বাদাম দিয়ে একটা ধরনের শ্যামাই বানানো হয়। তো এখান দিয়ে কাজিনে মানে সবাই আসছে বাসায়, একদম ফুল। ঈদের শুভেচ্ছা জানাই দাও। ঈদ মোবারক। সে বাইরে সবাই ঈদ মোবারক জানাইলো নাকি? সবাই সুন্দর মতন ঈদ উদযাপন করেন। একদম ঘর ভর্তি মেহমান, সব কিছু ঝুমঝুম করে হারাই। আমিও শ্যামাই নিয়ে নিলাম, কারণ আমি তখন ব্লগ করতেছি, তো ভাবলাম যে না। তো বিকালে এখন অনেকটা ঘুমানোর পরে একদম রাত্রে আমরা এখানে সবাইকে দাওয়াত দিয়েছি আমাদের বাসায়। এখানে শুটকির ভর্তা, তারপরে টমেটোর ভর্তা, পোলাও, ভাত, চিংড়ি মাছ, রুই মাছ, তো রোস্ট, পোলাও, গরুর মাংস, সালাদ সব ছিল। তো এটাই আজকের মতো আমরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ঈদে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। তো একটা মাস সিয়াম সাধনা করার পরে আজকে সবাই বাসায় আসছে, গেট টুগেদারের মতো হয়েছে, আমরা ওদের বাসায় গিয়েছি। তো আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। আর এখন বাজতেছে হচ্ছে রাত 12টা। তো গাইস ভাবলাম যে আজকের মধ্যে ব্লগটাকে শেষ করে দিতে হবে, কারণ আমাদের ঈদের সেকেন্ডে ব্লগ আসতেছে। সো গাইস আজকের মধ্যে আমাদের ব্লগটা শেষ করে দিচ্ছি, মানে এখনের মধ্যেই। তো এখন বাজতেছে রাত 12টা আর খুবই ক্লান্ত, সারাদিন আনন্দ করেছি, এখানে গেছি ওইখানে গিয়েছি, অনেক আনন্দের মধ্যে আজকের দিনটা গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমাদের এখানেই ব্লগটা শেষ করছি। আর ব্লগ শেষ করার আগে বলে দিচ্ছি আবারও ঈদ মোবারক। আর গাইস এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকন ক্লিক দিয়ে
আমাদের বেল আইকনটাকে ট্যাপ করে দিবা এবং আমাদেরকে অবশ্যই কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা, শেয়ার করবা এবং আমাদেরকে ঈদ মোবারক জানাবা। তোমাদেরকেও আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সালাম।